বিকজ এখানে একটা রাষ্ট্রের একটা ফেইলার আছে। রাষ্ট্রের ফেইলারের কারণে, বিকজ যেহেতু মানুষ হয়তো মারা গিয়েছে, এটার কারণে সিটিজেনরা এজিটেটেড হবেই। এই এজিটেশনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা যেটা বলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ছড়ানোর মাধ্যমে রাষ্ট্রের উপরে একটা প্রেশার পড়েছে। রাষ্ট্রের সেই প্রেশারটা এসে ইনভেস্টিগেশন টিমের উপরে পড়েছে। ইনভেস্টিগেশন টিম সেইটার উপরে ইনভেস্টিগেশন করেছে আন্ডার প্রেশার, সেইটা আলটিমেটলি প্রসিকিউশনের উপরে পড়েছে এবং যেটা আলটিমেটলি এই আইসিটিতে অথবা আইসিটি ট্রাইব্যুনালের কাছে এসেছে। সো ওই রাষ্ট্রের যে ফেইলার, এই ফেইলার, রাষ্ট্রের যে ডার্টি লন্ড্রি, রাষ্ট্রের জঞ্জাল, আমরা চাই না যে এগুলা এভাবে রাষ্ট্রের ফেইলারের মাধ্যমে কোর্ট পর্যন্ত আসুক। এবং যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়, এটা হচ্ছে। সো এই কারণে এই মামলাটা ইম্পর্টেন্ট এবং আমরা মনে করি যে এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ এবং মুক্ত হয়ে ফিরবে এবং ন্যায় বিচার আমরা পাবো। লার্নেড, আমরা